গুড মর্নিং, সুপ্রভাত। আমি প্রীতম, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের একদম সামনে। আর 2026 সালের গঙ্গাসাগর মেলায় তোমরা যারা আসছো, তোমরা এখানে এসে কোথায় থাকবে? কারণ মেলার সময় তো সমস্ত ঘর, ধর্মশালা, মানে সমস্ত হোটেল এবং ধর্মশালাগুলো তো পুরো ফুল বুকিং হয়ে যায়। তো মেলার সময় তোমরা এখানে এসে কোথায় থাকবে এবং কোথায় খাবে? আর আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে তোমাদের জন্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে, মানে ফ্রিতে গঙ্গাসাগর মেলা এসে, মানে 2026 সালে গঙ্গাসাগর মেলা এসে তোমরা ফ্রিতে কোথায় থাকবে এবং কোথায় খাবে সেই সমস্ত কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আসি, তোমরা ফ্রিতে প্রসাদ কী করে খাবে সেটা হচ্ছে এই যে গঙ্গাসাগর কপিলমুনি মন্দির দেখতে পাচ্ছ, মেলার সময় কিন্তু এই মন্দিরের একদম পাশেই কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হবে। তোমরা এখান থেকে কিন্তু প্রসাদ কালেক্ট করতে পারো। এছাড়া অনেক সামনে কিন্তু অনেক ছোটোখাটো মন্দির আছে, সেই মন্দিরের সামনেও প্রসাদ দেওয়া হয়। যেমন ভারত সেবাশ্রমের পাশে মন্দির দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়। নিগমানন্দ গোস্বামী যে আশ্রম রয়েছে সেখানেও কিন্তু প্রসাদ দেওয়া হয়। এছাড়া এই যে স্নানের ঘাট রয়েছে তার আশেপাশে অনেক জায়গায় প্রসাদ নিয়ে বসা হয়। এবার মেন কথা হচ্ছে, তোমরা যারা গঙ্গাসাগর আসবে, গঙ্গাসাগর আসলে সবথেকে বেটার যেটা হয় সেটা হচ্ছে ভারত সেবাশ্রমে রুম নেবে কিংবা যে কোনো হোটেলে রুম নেবে। কারণ ওখানে থাকলে কি হবে, তোমরা টয়লেটের সুবিধাটা পেয়ে যাবে। তো মেলার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে, এইগুলো কিন্তু রুম পাওয়া যায় না। আর গঙ্গাসাগর মেলায় এসে তোমরা যেটা ফ্রিতে পাবে সেটা হচ্ছে এখানে হোগলা পাতার ঘর। আর এই ঘরটা কোথায় সেটা হচ্ছে এই যে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, আমার পিছনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কপিলমুনি মন্দির। এই যে সামনের দিকে হাঁটছি এটা হচ্ছে আমি সাগরের দিকে হাঁটছি। আর তার সামনেই দেখো এই যে এই দিকটা দেখো, এখানে যে একটা ইয়ে রয়েছে, যে প্রসাদের যে ঘরগুলো রয়েছে, নানা রকম জিনিস পাওয়া যায় এখানে। এই যে গেট নাম্বার 1, গেট নাম্বার 2, আর তার পাশ থেকে কিন্তু অনেক রকম ঘর এখানে শুরু হচ্ছে, হোগলা পাতার ঘরগুলো যেগুলো বানাচ্ছে। তারপরে আরও যেমন একটু সামনে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। মোটামুটি তোমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে হাঁটবে, গঙ্গাসাগরের দিকে মানে সাগরের দিকে হাঁটবে, তাহলে কিন্তু তোমরা ঘরগুলো পেয়ে যাবে। এই যে রাস্তার পাশে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হোগলা পাতা। এগুলো দিয়ে কিন্তু ঘর বানানো হয় মেলার সময়। পুরো মানে মেলা প্রাঙ্গণে যে তোমাদের জন্য থাকার ঘরটা বানানো হচ্ছে ফ্রিতে, সেটা হচ্ছে এই হোগলা পাতা দিয়ে। আর এখানে দেখো কত হোগলা পাতা, পুরো বান্ডিলকে বান্ডিল রাস্তার পাশে এরকম লাট করে রেখেছে। দেখো কত হোগলা পাতা রয়েছে এদিকে। আর এদিকেও দেখো ভ্যানে করে আসছে, আবার ভ্যানে করে এদিক সেদিক নিয়েও যাচ্ছে। দেখো কত হোগলা পাতা, এইগুলো দিয়ে কিন্তু তোমাদের জন্য ফ্রিতে থাকার ঘর বানানো হচ্ছে। দেখো সামনে কিন্তু সাগরের যে স্নান ঘাট সেটা কিন্তু সামনে দেখা যাচ্ছে। আর তার পাশেই হচ্ছে রাস্তার বাঁ পাশে দেখো এরকম হোগলা পাতার ঘর রয়েছে, যেটা আমি তোমাদের বলছিলাম। এদিকে কিন্তু অনেক রয়েছে এখানে। এদিকে কিন্তু এটা শুরু জাস্ট, দেখো পিছে কতটা আছে আমি তোমাদের দেখাই। এখান থেকে দেখো কতটা রয়েছে এখানে, যতটা মানে তুমি সোজা হাঁটবে সব হোগলা পাতার ঘরই রয়েছে। চলো এই ঘরটার ভেতরটা একটু দেখা যাক কীরকম ব্যবস্থা রয়েছে। দেখো ঘরগুলো কিন্তু বেশ বড় সড়ো, আর ঘরের ভেতরটা দেখো বেশ বড় সড়ো। এখানে মোটামুটি একবারে তোমরা কমপক্ষে 40-50 জন তো থাকতেই পারবে। আর ঘরের সঙ্গে কিন্তু এখানে টয়লেটেরও ব্যবস্থা করা রয়েছে। দেখো এই দেখো টয়লেট নাম্বার 5722, টয়লেট নাম্বার 4160। দেখো ঘরের সাথে কিন্তু এভাবে টয়লেটও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই ঘরে তোমরা থাকবে, আর তার সাথে দেখো সুন্দর ব্যবস্থা টয়লেট। আমি যেটা বলছিলাম যে টয়লেট থাকবে না, কিন্তু এখানে কিন্তু রয়েছে। আর উপরে লাইট রয়েছে এখানে সুন্দর। আর চার্জিং প্লাগ কি কোথাও আছে? না, চার্জিং প্লাগ কোথাও নেই। কিন্তু ঘরটা কিন্তু বেশ সুন্দর, তোমরা এখানে আরামসে থাকতে পারবে। আর এখানে কিন্তু তোমরা টয়লেটও পেয়ে যাচ্ছ। মেলার সময় তোমরা গঙ্গাসাগর ঘুরতে এসে কিন্তু এই ঘরগুলোতে থাকতে পারো। আর এই ঘরগুলোতে বুকিং করার কোনো সিস্টেম নেই, যে যখন যেই ঘরটা ফাঁকা পাবে সে তখন সেই ঘরটা নিয়ে নেবে, এরকম হচ্ছে এই ঘরে থাকার সিস্টেম। আর এছাড়া সবথেকে বেশি যাত্রী নিবাস করা হয়ে যাচ্ছে সাগরের একদম পাশে, মানে সাগরের পাশ থেকে একদম লম্বা লাইন বরাবর হচ্ছে অনেক যাত্রী নিবাস করা রয়েছে। চলো এখন সেদিকে যাই, সাগরের ঘাটটা একদম সামনে। আর ঘাটের পাশে যা যাত্রী নিবাস তোমাদের জন্য করা হয়েছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এই মুহূর্তে মেলার কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ। রাস্তার পাশে কিন্তু অনেক দোকান ছিল, তাছাড়া অনেক অস্থায়ী দোকান কিন্তু হচ্ছে। আর সামনে এ হচ্ছে গেট, গঙ্গাসাগর মেলা 2026। দেখো এইদিকেও কিন্তু গেটের একদম পাশেও কিন্তু অনেক হোগলা পাতার ঘর রয়েছে। দেখো এই দেখো কত হোগলা পাতার ঘর রয়েছে এদিকে, দেখতে পাচ্ছ। স্নান ঘাটে ঢুকেই কিন্তু সাগরের দুই সাইডে কিন্তু রাস্তা রয়েছে হোগলা পাতার ঘরের। দেখো এদিকেও কিন্তু রাস্তা রয়েছে, লোকজন এদিক থেকে আসছে। দেখো বাসও যাচ্ছে ওদিকে, ভ্যানে করে বাসও যাচ্ছে ওদিকে। সামনে কাজও হচ্ছে ঘরের, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে কিন্তু কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে। দেখো এখানে ঘর রয়েছে হোগলা পাতার, এগুলো কিন্তু ঘরের কাজ এখনও চলছে। আর এই জায়গাগুলোকে এভাবে ব্যারিকেড দেওয়া হচ্ছে দেখো বাঁশ দিয়ে। দেখো কত সুন্দর। আর সামনে দেখো ঘরগুলো তোমাদের একটু দেখাই। আর নিচটা পুরো এরকম বালি, কিন্তু দেখো বালির উপর দিয়ে হাঁটছি পুরো। আর এদিকে দেখো এই ঘরটা কমপ্লিট। দেখো এই ঘরটা কিন্তু প্রায় কমপ্লিট, হ্যাঁ পুরোই কমপ্লিট হয়ে গেছে। নিচটা কিন্তু এরকম বালি থাকবে, এখানে কিন্তু কিছু পেতে তারপরে থাকতে হবে। দেখো
কত সুন্দর ঘর, সব ঘরেই মোটামুটি একই ব্যবস্থা। আজ কিন্তু জানুয়ারি মাসের 4 তারিখ আর আগামীকাল জানুয়ারি মাসের 5 তারিখ। আগামীকাল আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গঙ্গাসাগর মেলাটাকে উদ্বোধন করার জন্য। আর আমার পিছিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, যেখানে বাঁশের স্ট্রাকচার করা রয়েছে, এটা মাচা মতো করা রয়েছে, এখানে কিন্তু হবে সাগর আরতি, যেটা শুরু হবে হচ্ছে, আমি এর আগে ভুল বলেছিলাম, যেটা শুরু হবে হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখ থেকে মোটামুটি 12, 13, 14 3 দিন কিন্তু চলবে এখানে সাগর আরতি গঙ্গাসাগর মেলার সময়। আর সকাল সকাল স্নানঘাটে কিন্তু মারাত্মক লেভেলের ভিড় হয়ে গেছে। মেলা কিন্তু এখনও বেশ অনেক দিনই বাকি, তার আগে কিন্তু গঙ্গাসাগরে এত ভক্তের ঢল নেমেছে। চলো এখন এখানে তো আরও অনেক হোগলা পাতার ঘর রয়েছে, সেই ঘরগুলো দেখা যাক। আর কিন্তু এখানে কাজ হচ্ছে, দেখো কত সুন্দর। আর স্নানঘাটের এখানে দেখো কাজ হচ্ছে কত সুন্দর। এই জায়গাটাকে মানে সুন্দর করে এভাবে বাঁধানো হচ্ছে, যাতে স্নান করে উঠে বালি কাদায় পা কাদা না হয়ে যায়। দেখো কত সুন্দর এই জায়গাটাকে এরকমভাবে বাঁধানো হচ্ছে। এখনও এতগুলো এইভাবে সাজাতে হবে, দেখো সাজানো এতগুলো বাকি রয়েছে। তোমরা যদি এই মেলায় এসে বুঝতে না পারো যে কোথায় রয়েছে যাত্রী নিবাস, তাহলে কিন্তু এখানে পুলিশ সহায়তা কেন্দ্র কিন্তু প্রচুর রয়েছে। মানে রাস্তার দু সাইডেই সব জায়গায় তোমরা মোটামুটি পুলিশ সহায়তা কেন্দ্র পেয়ে যাবে। সেখানে তোমরা জিজ্ঞাসা করবে, তোমাদেরকে দেখিয়ে দেবে যে কোথায় রয়েছে যাত্রী নিবাস। তাছাড়া বেশিরভাগ যাত্রী নিবাস কিন্তু সাগরের একদম পাশেই রয়েছে। দেখো এদিকে কিন্তু সব পুলিশ ক্যাম্প হচ্ছে এগুলো, আর তার পাশে কিন্তু এই যে এগুলো সব যাত্রী নিবাস। আর এখানে কিন্তু বড় সড়ো একটা এরকম ঘর করা হয়েছে। দেখো এদিকে এটা হচ্ছে 2026 সালে গঙ্গাসাগর মেলার পুলিশ কন্ট্রোল রুম, আর তার পাশেই রয়েছে কিন্তু যাত্রী নিবাস। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওগুলো সব হচ্ছে যাত্রীদের জন্য থাকার ঘর। দেখো এদিকে ঘর রয়েছে কত। আর এই জায়গায় কিন্তু এরকমভাবে ইট পাতা রয়েছে, এখনও অনেক কাজ বাকি কিন্তু এই জায়গাটা এরকম ইট পাতা। দেখো এই যে ঘর, যাত্রী নিবাসের যে ঘর, সে ঘরটা দেখো হোগলা পাতার ঘর, কত সুন্দর। আর ঘরটা এরকম খোলামেলা থাকবে, ঘরের নিচে কিন্তু এরকমভাবে বিচুলি আর এদিকে হচ্ছে হোগলা পাতা এরকম বিছানো থাকবে, যাতে মানুষের ঠান্ডা না লাগে। দেখো কত সুন্দর ব্যবস্থা, ফ্রিতে এর থেকে বেশি আর কি ব্যবস্থা চাই। দেখো আর ঘরটা কিন্তু বেশ বড় সড়ো। 14 জানুয়ারি গঙ্গাসাগরে কিন্তু পূর্ণ স্নান, আর এই পূর্ণ স্নানের দিন এত পরিমাণ মানুষের ভিড় হবে, তখন কিন্তু এই পুলিশ ক্যাম্পে কিন্তু অনেক মানুষজন ঢুকে যাবে রেস্ট করার জন্য। আর স্নানঘাটের পাশে কিন্তু এরকম অনেক দোকান রয়েছে, যেখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। দেখো কত কিছু রয়েছে, এখানে শঙ্খ রয়েছে, শাখা রয়েছে, কত দোকান কিন্তু এখানে বসেছে। দেখো মেলার সময় কিন্তু এখানে আরও অনেক দোকান বসবে। আর এইদিকে হচ্ছে ডান দিকে স্নানঘাট, আর এখান থেকে তোমরা টোটো পেয়ে যাচ্ছ একদম মন্দিরে অবধি যাওয়ার জন্য। স্নানঘাটের একদম পাশ থেকে, মানে এখানেই স্নান করবে, স্নান করে উঠে তোমরা টোটো ধরবে, চলে যাবে তোমাদের রুমে। এই হচ্ছে সামনে স্নানঘাট। আর স্নানঘাটের পাশে কিন্তু এখানে অনেক এরকম হোগলা পাতার ঘর রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা এখানেও চাইলে থাকতে পারো। চলে এসেছি স্নানঘাটে, এটা হচ্ছে আরেকটা স্নানঘাট। আর স্নানঘাটে কিন্তু এখানে ভালো ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে স্নানঘাটের পাশে কিন্তু এরকম কাপড় ছাড়ার জন্য ঘর করা হয়েছে। দেখো যেখানে 20 টাকা করে, জনপ্রতি 20 টাকা করে দিয়ে তোমরা এখানে জামা কাপড় চেঞ্জ করতে পারো। আর এটা হচ্ছে একদম ঘাটের পাশেই রয়েছে। এছাড়া কিন্তু এখানে আরও অনেক সুবিধা রয়েছে, সেটা হচ্ছে তোমরা চেয়ার ভাড়া নিতে পারো 20 টাকা করে। সেই চেয়ার ভাড়া নিয়ে চেয়ারে তোমরা জামা কাপড় ব্যাগ রেখে তারপরে এই সাগরে স্নান করতে পারো। তোমরা যারা গঙ্গাসাগর মেলায় ঘুরতে আসবে, গঙ্গাসাগর মেলায় ঘুরতে এসে এখানে থাকার সব থেকে ভালো জায়গা হচ্ছে ভারত সেবাশ্রম, নয়তো নিগমানন্দ গোস্বামীর আশ্রম। তাছাড়া আরও অনেক হোটেল আছে, সেই হোটেলগুলো কিন্তু গঙ্গাসাগর মেলার সময় এই সমস্ত হোটেলের কিন্তু অনেক দাম থাকে, মানে আকাশ ছোঁয়া দাম থাকে। যেহেতু দুদিন মানে সারা বছরে এই গঙ্গাসাগর মেলাতে, মানে গঙ্গাসাগরে এই কদিনই ভিড় হয়, সেই জন্য কিন্তু হোটেলের দাম মানে আকাশ ছোঁয়া থাকে। তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের নিয়ারেস্ট যে কোনো ভারত সেবা আশ্রমে যাবে, সেখানে গিয়ে বলবে যে আমি এই তারিখে গঙ্গাসাগর মেলায় ঘুরতে যাচ্ছি, তো আমাকে একটা রুমের ব্যবস্থা করে দিন। তো ওখানে ওরা চেক করতে পারবে যে এই তারিখে মানে গঙ্গাসাগরে ভারত সেবা আশ্রমে যে রুম ফাঁকা আছে কি না। যদি ফাঁকা থাকে তবে তো পেয়ে যাবে তোমরা, আর হয়তো হয়ে গেল। আর সব থেকে ভালো ব্যবস্থা হচ্ছে ওটাই, যদি তোমরা ঘর আগে থেকে বুক করে আসো তো ভালো। আর তাছাড়া তো এখানে হোগলা পাতার ঘর আছে, তো হোগলা পাতার ঘর তো তোমাদের সব কিছু দেখালাম। তো এখানে থাকলে যেটা মানে অসুবিধা হবে সেটা তোমাদের হচ্ছে টয়লেট। সব কটা কিন্তু ঘরে টয়লেট নেই, আর টয়লেট কিন্তু এখানে কমন টয়লেট, সবাই মিলে ব্যবহার করতে হবে। সেখানে তো যাচ্ছে তাই অবস্থা হবে, সেটা তোমরা জানোই। তো যাই হোক, এই হচ্ছে আজকের আপডেট। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা বন্ধুগণ, সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।